নমস্কার। রাত ৮টার লাইভে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। সম্প্রতি বিগত ২ মাস ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের রাজ্যব্যাপী সমস্ত যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, চাকরিহারা এসএসসি ২০১৬ প্যানেলের সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, তাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, শিক্ষাপ্রেমী, শিক্ষা দরদি, আপামর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বাঙালি, আপনাদের একটি বার্তা রেখেছিলাম যে বর্তমান যে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ৩ বারের রাজত্বকাল, সবথেকে কলঙ্কময় অধ্যায় ২৬,০০০-এর চাকরি বাতিল, সবথেকে দুঃখের, লজ্জার, পশ্চিমবঙ্গের ইতিহাসের লজ্জার, ভারতবর্ষের লজ্জার, ভারতবর্ষের বিচার ব্যবস্থার লজ্জার, টোটাল জুডিশিয়ারির লজ্জা যে একটা নির্বাচিত সরকার সংগঠিত দুর্নীতি করে ২৬,০০০-এর পরিবারকে অন্ধকারের মুখে ঠেলে দিয়েছেন। তাদের মধ্যে যে সকল তদন্তকারী সংস্থা থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বাক কমিটি, ইনক্লুডিং সিবিআই, দেয়ার ইজ নো অ্যালিগেশন। এরকম ১৫,৪০৩ জন শিক্ষক শিক্ষিকা এবং ৩,৩৯৪ জন শিক্ষাকর্মী, যাদেরকে বিনা দোষে বলি চড়তে হয়েছে। ১ বছর ধরে সেই শিক্ষাকর্মীদের বেতন বন্ধ। সুপ্রিম কোর্ট শিক্ষা ব্যবস্থার স্বার্থে এক্সটেনশন দিয়েছে, ফার্দার একটা পরীক্ষা নেওয়া হয়েছে, যে পরীক্ষা সুপ্রিম কোর্টের অর্ডার অমান্য করে নেওয়া হয়েছে। আজকের আমার লাইভের মূল কারণ কি? গত ২-৩ মাস ধরে বার্তা রেখেছিলাম যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে হবে, এই সরকারের পরিবর্তন চাই। চাকরিহারাদের যে আন্দোলন, সেই আন্দোলন ছিল দুর্নীতির বিরুদ্ধে চাকরি ফেরানোর লড়াই। কেবলমাত্র চাকরি ফেরানোর লড়াই নয়, আপনারা ধারাবাহিকভাবে যদি লক্ষ্য করে দেখেন, আমাদের সেই বৃহত্তর লড়াই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে মুখে গরম লোহা নিয়ে জীবনকে বাজি রেখে আমরা সেই রাস্তার আন্দোলন লড়েছিলাম, লড়ে চলেছি, লড়ছি, লড়ব। যে আমরা বার্তা রেখেছিলাম ২০২৬ সে দরকার পরিবর্তনের সরকার, এবং সেই পরিবর্তনের প্রধান দাবিদার হচ্ছেন ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষকে তারা বিভিন্ন রকম পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছেন, সেটা স্বাভাবিক, এবং সেই স্বপ্ন বাস্তবায়িত হোক আমরাও চাই, প্রত্যেকে চাই। আমরা ভারতীয় জনতা পার্টির যে ইস্তেহার, তাদের যে সংকল্পপত্র প্রকাশিত হয়েছে, এই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আমরা রাজ্য বিজেপির প্রায় সমস্ত নেতৃবর্গের কাছে আমার চিঠি দেওয়া ছিল, বা আমাদের যে দীর্ঘদিনের যে লড়াই,
যে এখনো 2016 সালের যোগ্য চাকরিগুলো ফেরানো যায় কি যায় না? হ্যাঁ, যায়। আমরা ভারতীয় জনতা পার্টির প্রতি, আমাদের শুধু নয়, লক্ষ কোটি বাঙালির, শিক্ষাপ্রেমী, শিক্ষাদরদী, রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বাঙালি প্রত্যেকেরই আশা ছিল, আছে এবং থাকবে যে তাদের যে ইশতেহার, তাদের যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে ধারাবাহিকতা সহ এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষাকর্মী সহ শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরানোর বার্তা থাকবে। আমি এই বক্তব্য বিগত 3 মাস ধরে রেখে এসেছি যে জেলায় জেলায় যে ট্যাবলো ঘুরছে আপনারা দাবি রাখুন। আমি ব্যক্তিগতভাবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার ভারতীয় জনতা পার্টির নেতৃবর্গ, প্রেস মিডিয়া সর্বক্ষেত্রে আমি তাদেরকে অনুরোধ করেছি চাকরিহারাদের পক্ষ থেকে যে ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্রে চাকরিহারাদের দাবি আসুক। এই চাকরিহারাদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো কেবলমাত্র চাকরি ফেরানো নয়, তার থেকেও বেশি করে তৃণমূল রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে লড়াই। দুর্নীতির বিরুদ্ধে যে বিজেপি আছে, লড়ছে, লড়বে, তার বার্তা দেওয়ার লড়াই। সেজন্য আমি আবেদন করেছিলাম। আপনারা বিভিন্ন জন আমাকে কমেন্ট করছেন যে আপনি তো বললেন, কই বিজেপি তো রাখলো না। এখন দেখুন, তারা নিশ্চয়ই চাকরিহারাদের নিয়ে পজিটিভলি কিছু ভাবছেন। রাজ্যের মাননীয় বিরোধী দলনেতাও বেশ কয়েকবার জনসভাতে বলেছেন, আমার নাম ধরে বলেছেন যে সুমন বাবুদের কোনো চিন্তা নেই, আমরা ক্ষমতায় আসলে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসলে যোগ্য তালিকা নাকি তারা সুপ্রিম কোর্টে জমা দেবেন। তাহলে সেই দাবিটা যদি ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্রে থাকতো, আমরা খুবই প্রাথমিকভাবে পরিবর্তনের প্রাক্কালে আমরা খুবই আনন্দ পেতাম, অন্তত আজকে থেকে শান্তিতে আমরা ঘুমোতে পারতাম। যাই হোক, তারা হয়তো কোনো কারণে রাখেননি, নিশ্চয়ই ভাবছেন। চাকরিহারাদের বৃহত্তর শিক্ষা দরদি মানুষ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বাঙালি, আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা হতাশ হবেন না। 2016 প্যানেলের চাকরি কি ফেরানো সম্ভব? এই মুহূর্তে কি ফেরানো সম্ভব? আমাকে বিশিষ্ট বর্গের বড় বড় নেতৃত্বরা অনেকেই জিজ্ঞেস করছেন যে 2016 সালের এই যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা চাকরি চুরি করেছে, সেই চাকরি কি ফেরানো সম্ভব? হ্যাঁ, ফেরানো সম্ভব। কিভাবে সম্ভব? বর্তমানে যারা বিদ্যালয়ে যাচ্ছেন, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে, তারা হচ্ছেন ডিআই অফিস এবং বিদ্যালয়গুলোয় দুটো তালিকা দেওয়া আছে। 15,403 জন শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে, যাদের মধ্যে দুটো অংশ আছে। একটা প্যানেল উত্তীর্ণ হওয়ার আগের অংশ, একটা প্যানেল উত্তীর্ণ হওয়ার পরের অংশ। প্যানেল উত্তীর্ণ হওয়ার পরের অংশ কেউই অর্থের বিনিময়ে চাকরি পাননি, কেউই দুর্নীতির সুবিধা নিয়ে চাকরি পাননি। যদি পেয়ে থাকে, সিবিআই তদন্ত কি করেছে সেই প্রশ্ন আসবে। তাহলে এই একটা তালিকা আছে। আর একটা কি তালিকা আছে? শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে চিহ্নিত দাগি। তাহলে এই 3টে তালিকা হলো। আর একটা তালিকা কি আছে?
শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে ওয়েটিং। কেন ওয়েটিং আমি বলছি। তাহলে একটা প্যানেল উত্তীর্ণ হবার আগের অংশের তালিকা, একটা প্যানেল উত্তীর্ণ হবার পরের অংশের তালিকা, একটা চিহ্নিত দাগিদের তালিকা, একটা যোগ্য ওয়েটিংদের তালিকা। ঠিক একইভাবে ৩৩94 জন আনটেন্টেড শিক্ষাকর্মী, যাদের 1 বছর ধরে বেতন বন্ধ করে রেখেছে চোর রাজ্য সরকার, তাদের একটি তালিকা, এবং ৩৫১২ জন যারা আছেন চিহ্নিত দাগি শিক্ষাকর্মীদের ক্ষেত্রে তাদের একটা তালিকা, এবং যারা ওয়েটিং ছিলেন তাদের একটি তালিকা। এই তালিকা বিধানসভায় জরুরি ভিত্তিতে বিল পাশ করে সুপ্রিম কোর্টের কাছে এই তালিকা সরকারের পক্ষ থেকে জমা করলে, এখনো কিউরেটিভ পিটিশন বাকি আছে, 2016 সাল ফেরানোর জন্য রাজ্য সরকার সকলের, সেই সরকারের পক্ষ থেকে যদি কোর্টের কাছে আবেদন যায়, মহামান্য সুপ্রিম কোর্ট, মহামান্য হাইকোর্ট, এই হচ্ছে আমার তালিকা, আপনার কাছে বাংলার গ্রামীণ শিক্ষার সাথে যুক্ত মুচি, মেথর, শ্রমিক, কৃষক, আদিবাসী, সংখ্যালঘু, রাজবংশী, তপশিলি, নমশূদ্র, মতুয়া, এই সাধারণ ঘরের সন্তানরা শেষ হয়ে যাবে। তাদের জীবন ধারণ, তাদের বেঁচে থাকা ওষ্ঠাগত হয়ে যাবে, যা সংবিধান রক্ষার বিরোধী। মাইলর্ড, সংবিধান রক্ষার স্বার্থে এই তালিকা আমার সরকারের পক্ষ থেকে জমা দিলাম, কোর্ট ন্যায় বিচার দিক। কোর্ট 100% ভাববেন। এই বক্তব্য আমার রাজ্য বিজেপির এবং কেন্দ্রীয় বিজেপির যে সকল শীর্ষ নেতৃত্ববর্গ আছেন তাদের প্রতি রইল। অত্যন্ত বিনয়ের সাথে আমরা জানাচ্ছি, আমরা চাকরিচোর সরকারের দুর্নীতির বিরুদ্ধে পরিবর্তনের পক্ষে, কিন্তু যে পরিবর্তন আসতে চলেছে আমরা তাতে খুশি। বিভিন্ন লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে, শিল্প হবে, এই বক্তব্য শুনে আমরা খুশি। শিক্ষিত বেকাররা চাকরি পাবে, আমরা আনন্দিত। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচনের প্রাককালে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন। একসময় সোনারপুরের সভায় বলেছিলেন যে সরকার সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারে না, তার এক মুহূর্ত সরকারে থাকার অধিকার নেই। এত 15 বছর রাজত্ব করে তার প্রতিশ্রুতি ডবল ডবল চাকরি, এবি প্ল্যান, এবিসিডি, কারোর চাকরি যাবে না। এই যে 10 লক্ষ চাকরি রেডি, বিধানসভায় বলছে 5 লক্ষেরও বেশি শূন্যপদ, চাকরি না দেওয়া, এই ধরনের ভুয়ো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু 15 বছর কোনো রকমে চালিয়ে গেল। তার পরিণতি দেখছেন। যে জন্য তো আপনারা বাঙালির ভাগ্য পরিবর্তনের জন্য, সোনার বাংলা গড়ার জন্য, রবীন্দ্রনাথের সোনার বাংলা গড়ার জন্য ক্ষমতা আসার দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন। সেই পরিবর্তনের লড়াইয়ে ভারতীয় জনতা পার্টি, তারা যেন কখনোই ভোলেন না। এই পরিবর্তনের লড়াইয়ে সুবল সোরেনের স্ত্রীর, তার চোখের জল, তার বাচ্চার হাহাকার, সত্যব্রত জানা বৃদ্ধ মায়ের চোখের জল,
আরো অসংখ্য শিক্ষাপ্রেমী, শিক্ষা দরদি, পশ্চিমবঙ্গকে যারা দুর্নীতির অতল গভীরে তলিয়ে দিতে না চান, সেই অসংখ্য বাঙালির লড়াইয়ের মাধ্যমে পরিবর্তন আসছে 2026 সালে। তারা যেন কখনোই, ভারতীয় জনতা পার্টির নেতৃবর্গ যেন কখনোই ভোলেন না সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা বাঙালির আত্মত্যাগের কথা। তারা যেন কখনোই ভোলেন না চাকরিহারাদের রক্ত গলে ঘাম হয়ে বেরিয়েছে রাজপথে। সেই দুর্নীতির বিরুদ্ধে পরিবর্তনের পক্ষে লড়াইয়ের অবদানের কথা যেন কখনোই না ভোলেন, এটা আমাদের অনুরোধ। আমি যেহেতু দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলাম যে ভারতীয় জনতা পার্টির যে ট্যাবলো ঘুরছে ইশতেহারের, বাংলার মানুষের দাবি নেতৃবর্গ জানতে চান, সেই প্রচার আমি করেছি। এবং শুধু আমি নয়, লক্ষ বাঙালির আশা ছিল যে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াইয়ে গ্রামীণ শিক্ষা বাঁচাতে, সরকারি শিক্ষা বাঁচাতে ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর বার্তা থাকবে। হয়তো কোনো কারণে থাকেনি, হয়তো ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে যদি সরকার গড়ে, তারা নিশ্চয়ই চাকরিহারাদের ধারাবাহিকতা সহ চাকরি ফিরিয়ে দুর্নীতির বিরুদ্ধে বার্তা দেবেন। এবং আমি যে তালিকা দিলাম, সেই তালিকা সুপ্রিম কোর্টে গেলে চিহ্নিত দাগিদের জায়গায় যোগ্য ওয়েটিংরা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ চাকরি পাবে। পরে রইল SLST 2 2025। সেই পরীক্ষায় কেন হয়েছিল? SSC 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে SLST 2 নামক পরীক্ষাটি হয়েছিল। 5712 একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এবং 12905 নবম দশম শ্রেণীর ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা বাদ দিয়ে বাকি যে ভ্যাকেন্সি পড়ে থাকবে, সেই সমস্ত ভ্যাকেন্সিতে নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা চাতক পাখির মতো 10টা বছর, যদি আপনি বলেন 14টা বছর অপেক্ষা করেছিল শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিযুক্ত করবেন, তারা মামলা জটহীনভাবে আমাদের মতো উৎকণ্ঠায় তাদের কাটাতে হবে না। আবার কবে জানি চাকরি যায়, আবার কবে নাকি নোটিশ আসে, এই দুশ্চিন্তার মধ্যে তাদেরকে চাকরি করতে হবে না। সেই ভ্যাকেন্সিতে সমস্ত ফ্রেশার্স ভাই বোনদের নিয়োগের ব্যবস্থা করা হোক। কোনো প্যানেল বাতিল হলে কারোর ভালো লাগে না, কারোর ভালো লাগে না। আমরা এই দাবি রাখছি, আমরা কন্ডিশন দিচ্ছি না, দেব না, হোম ট্যাক্স দিচ্ছি না, দেব না, যে আমরা এই করব সেই করব। কিন্তু সমস্ত নেতৃবর্গের প্রতি আনুগত্য এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টির প্রতি শ্রদ্ধা রেখে আমরা জানাচ্ছি, চাকরিহারাদের বিষয়টি নিয়ে আপনারা ভাবুন। আপনারা তো দেখেছেন অমন স্বৈরাচারী রাজ্য সরকার, দুর্নীতিগ্রস্ত চোর বাটপার সরকারের বিরুদ্ধে আমরা রাস্তার লড়াই লড়ে দেখিয়েছি।
আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনৈতিক, যার জীবদ্দশায় দীর্ঘ আন্দোলনের ইতিহাস, তার শক্তিশালী রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করে আজও জীবিত আছি, টিকে আছি। সুতরাং বাংলার মানুষের যে আশা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সমাজটাকে সংশোধনের লড়াই, চাকরি দেওয়ার যে লড়াই, শিল্পায়নের লড়াই, স্বাস্থ্যক্ষেত্রে আধুনিকরণের যে লড়াই, সেই মূল বুনিয়াদ তারা যেন কখনোই না ভোলেন। আমার বক্তব্য আমি শেষ করছি। আমি আজও আস্থাশীল। নিশ্চয়ই নেতৃবর্গ তারা ভাবছেন, তারা ভাববেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। এই কথাগুলো বলবে কারা? লড়বে কারা? বাঙালিকে মুক্তির পথ দেখাবে কারা? এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের লাইভ আমি শেষ করব। আমি আবারও বলি, কেবলমাত্র এসএসসি 2016 সালের চাকরি ফেরানো শুধু নয়, এই লড়াইটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। যারা এই প্যানেলের উচ্চ শিক্ষিত যোগ্য শিক্ষকদের বামাল বলেছেন, অল আর ফ্রড বলে সামাজিক সম্মান লুণ্ঠন করেছেন, তাদেরকেও বার্তা দেওয়া যাবে। এবং দেশের প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন যে এই প্যানেলে অনেক উচ্চশিক্ষিত আমার ভাই ও বোনেরা আছেন। আশা করব আজ যেহেতু ইশতেহার প্রকাশ হয়েছে, সংকল্পপত্র, রাজ্য জুড়ে বিভিন্ন জেলা থেকে আমার কাছে ফোন আসছে যে আপনি বারবার বলেছিলেন বিজেপির সংকল্পপত্রে থাকবে, দুর্নীতির বিরুদ্ধে তারা বার্তা দেবেন। আমি তাদের তো বললাম যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো বার্তা দিয়েই রেখেছেন, না খাউঙ্গা না কিসি কো খানে দেউঙ্গা। তো নিশ্চয়ই সেই বার্তা যথেষ্ট। আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি ভারতীয় জনতা পার্টির যিনি কেন্দ্রীয় সভাপতি আছেন মাননীয় নীতিন নবীনজি, স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি, শ্রমিক ভট্টাচার্য রাজ্য প্রেসিডেন্ট, মিঠুন চক্রবর্তী মহাশয়, ডক্টর সুকান্ত মজুমদার প্রাক্তন সভাপতি, দিলীপ ঘোষ মহাশয়, রাহুল সিনহা মহাশয়, তথাগত রায় প্রাক্তন সভাপতি এবং রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, সকলের জ্ঞাতার্থে চাকরিহারা পরিবারের পক্ষ থেকে এই আবেদনটুকুই রাখলাম, এসএসসি 2016 প্যানেলের চাকরিহারাদের, শিক্ষাকর্মী সহ তাদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো, কেবলমাত্র চাকরি ফেরানো নয়, তার থেকে 100 গুণ বেশি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, বাঙালির বেঁচে থাকার লড়াই, দুর্নীতির বিরুদ্ধে বার্তা দেওয়ার লড়াই।
এইটুকু বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আপনারা ভিডিওটি ছড়িয়ে দেবেন। হ্যাঁ, দুই একটা কমেন্ট করি। দেখুন, পাছে লোকে কিছু বলে, এত কথা উত্তর দেওয়ার তো আমি পারবো না। আপনাদের গণতান্ত্রিকভাবে আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমাকে আপনারা বলতে পারেন, বকতে পারেন। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন, হাজারবার বলবেন, কোনো অসুবিধা নেই। বেশ, আমরা বিরূপ মন্তব্য করব কেন? আমরা আশাবাদী। আমি তো বিশ্বাস করি যে ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই ভাবছে, নেতৃত্ব নিশ্চয়ই ভাবছে, ভাবা উচিত। না ভাবলে চাকরি চোর, তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে কি পার্থক্য থাকবে, সেই বিষয়টাও তো নিশ্চয়ই তাদের নেতৃবর্গের নজরে আছে, থাকার কথা। নমস্কার।